হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে চলে এলাম খুব সামান্য উপকরণ দিয়ে চিনির পাটিসাপটা রেসিপি নিয়ে। একবারেই পাটিসাপটাটা খেলে বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পাটিসাপটাটা নরম তুলতুলে, একবার মুখে দিলেই মিলিয়ে যায়। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো আটা। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একটু লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আমি হাতের সাহায্যে ব্যাটারটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেল। একটু 4-5টা তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সেই পাতলা ব্যাটারটা। আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম ব্যাটার। এখন ভালোভাবে একটু ঘুরিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এক পিঠ যখন হয়ে যাবে, অপর পাশটা আমি উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিলাম অপর পিঠ। এখন দিয়ে দিব চিনি। আমি এক সাইডে চিনিটা দিয়ে দিলাম। আর এখন আমি পাটিসাপটার শেপটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল আমার চিনির পাটিসাপটা। এগুলো খুব সহজে হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। এভাবে করে আমি বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিব। আবারও আমি 1.5 চামচ দিয়ে দিলাম ব্যাটার। একটু ঘুরিয়ে রুটি শেপে করে নিব। আবারও এক পাশ যখন হয়ে যাবে, অপর পিঠ আমি উল্টিয়ে দিব। এভাবে করেই সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব। মাঝখানে দিয়ে দিব চিনি। এখন দিয়ে দেব পাটিসাপটার শেপটা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো এইভাবে করেই সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব। পাটিসাপটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এইভাবে করে সবগুলো পাটিসাপটা আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট নরম হয়েছে, একবার মুখে দিলে মিলিয়ে যাবে। তাই আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই ভালো লাগে খেতে পাটিসাপটাটা। আজ এ পর্যন্তই, দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।